যতগুলো সাহাবা সেই কোরবানির দিনে ছিলেন, সমস্ত সাহাবাকে এক জায়গায় একত্রিত হয়ে কোরবানির মাঠে, মিনার মাঠে বিশ্বনবী বলেছেন, হে আমার সাহাবীরা, আমার উম্মত, তোমরা শুনে নাও, শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে সেই দিনটা এসেছে, সেই দিনের নাম হলো দিন ইসলাম। আমি সেই দিনটা তোমাদেরকে পৌঁছাতে পেরেছি না পারিনি। তোমাদের কাছে আমার যেটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেই দায়িত্বটা তোমাদের কাছে আমি পৌঁছে গিয়ে দিনি। একবার নয়, বিশ্বনবী একবার এই কথা বললেন। দ্বিতীয়বার বলছেন, ও আমার উম্মত সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি পৌঁছাতে পেরেছি না পারিনি। যতগুলো সাহাবায়ে কিরাম ছিলেন, সমস্ত সাহাবায়ে কিরাম একদমই সবাই হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনার যেটা কর্তব্য ছিল, যেই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, আপনি পৌঁছে দিয়েছেন, এর কোনো সন্দেহ নেই। এই কথা যখনই বলা, যতগুলো সাহাবায়ে কিরামগণ সেই জায়গায় উপস্থিত ছিলেন কোরবানির দিন, সেই জায়গাতে সমস্ত সাহাবায়ে কিরামের সামনে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে অঙ্গুলি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাচ্ছে, রাব্বুল আলামিন, তুমি সাক্ষী থাও গো আল্লাহ, এই তোমার দিনকে আমি পৌঁছে দিয়েছি। একবার বললেন, দ্বিতীয়বার আমার বলছে রাব্বুল আলামিন, তুমি সাক্ষী থাকো। দুইবার হলো, তৃতীয়বার আবার বলছেন, আল্লাহ, এই দিনকে আমি পৌঁছে দিয়েছি। তোমার যতগুলো এই জায়গাতে বান্দা আছে, আমার সাহাবীরা আছে, সবাই পৌঁছে, সবাই বলছে, নবী গো, তুমি পৌঁছে দিয়েছ। আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। কয়বার বললেন নবী? 3 বার বললেন। তাহলে দায়িত্বটা কতটুকু রয়েছে বিশ্বনবী বলে দিলেন, আল্লাহকে সাক্ষী রেখেও বললেন। শ্রোতাবৃন্দ, যেই মতো নবী বলে গেছেন, ওয়ারিসাতুল আম্বিয়া, প্রত্যেক জুমায় জালসা জলুসে যতগুলো ওয়াজ নসিহত হয়, কোরআন এবং সহিহ হাদিসের অনুযায়ী, সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। যদি আমল না করি, তাহলে তৈরি করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটার জন্য চিন্তা ভাবনা করেন। বিশ্বনবী বলেন, রে উম্মতের দল, তোমরা শুনে নাও, শুনে নাও, বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়াহাদ্দিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ। বিশ্বনবী বললেন, উম্মত, তোমরা যদি কিঞ্চিত পরিমাণ পাও, এক টুকরা কোরআন এবং সহিহ হাদিসের অনুযায়ী তোমার যদি জ্ঞান থাকে রে উম্মত,
যারা চায় না তাদের আগে তুমি পৌঁছে দিও, তাদের আগে তুমি জানিয়ে দিও। ওয়াহাদিসু আন বানি ইসরাইল, বানি ইসরাইলের কিসসা কাহিনী বলো, কোনো হরজ নাই। যেগুলো কোরআনে আছে, যেগুলা নবীর হাদিস থেকে আছে, এতে কোনো হরজ নয়। কিন্তু তুমি জেনে রাখো, তুমি যদি আমার প্রতি মিথ্যা কথা বলে বলে লোকদেরকে বেড়াও, যেই মতো এখনকার যুগে হচ্ছে, যেগুলো শাহী হাদিস, যেগুলো শাহী হাজির দেওবন্দি ব্রেলি যতগুলো ফিরকা আছে মানতে পারছে না। বিশ্ব নবী ওদের ক্ষেত্রে বললেন, হেরে উম্মত, যে জিনিসটা আমি বলিনি, কিন্তু সেই জিনিসটাকে বানিয়ে তুমি লোকদেরকে বলে দিয়ে গোমরা করে দিয়েছো। তুমি জেনে রাখো, তুমি যদি আমাকে সাক্ষী রেখে সে কথা বলে দাও বান্দাদের সামনে, তাহলে তুমি জেনে রাখো তোমার জন্য প্রস্তুত রয়েছে জাহান্নাম। ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তুমি তোমার স্থানটাকে বানিয়ে নাও জাহান্নামের কাছে।